নমস্কার বন্ধুরা। আসন্ন জনগণনা সেন্সাস 2027-এর কাজকে নিখুঁত এবং সহজ করতে হাউস লিস্টিং ব্লক বা এইচবিএল ম্যাপ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা এইচএলবি ম্যাপ তৈরির নিয়ম এবং টেকনিক্যাল কৌশলগুলো খুব সহজ ভাষায় ধাপে ধাপে আলোচনা করব। আপনি যদি জনগণনা কাজের সাথে যুক্ত একজন গণনাকারী, এনুমেরেটর বা সুপারভাইজার হয়ে থাকেন, তবে এই ভিডিওটি আপনার কাজে জটিলতা দূর করতে অনেকটা সাহায্য করবে। তবে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। জনগণনা 2027 এইচএলবি এসকেস ম্যাপ তৈরি পূর্ণাঙ্গ গাইডলাইন, এনুমেরেটর এবং সুপারভাইজারদের জন্য ফিল্ড ম্যানুয়াল। কেন এই এসকেস ম্যাপটি গুরুত্বপূর্ণ সেটি আজকে জানব। প্রথমেই আসা যাক এনুমেরেটরদের জন্য মৌলিক নিয়মাবলী। এখানে ম্যাপ তৈরি কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো ফলো করতে হবে এবং সেইভাবে ধীরে ধীরে এগোতে হবে। তাড়াহুড়ো না, ধীরে সুস্থে কাজটি করলে কাজটি তেমন কঠিন না। জনগণনায় ম্যাপ তৈরি এবং হাউস লিস্টিং, যে ঘর, সেন্সাস, গৃহ, এগুলো জানতে পারলে এই কাজে প্রায় 80 থেকে 90% কাজ সহজ হয়ে যায়। প্রথমে আসা যাক পয়েন্ট 1, সম্পূর্ণ কভারেজ। আপনাকে যে এইচএলবি ব্লকে ম্যাপটি দেওয়া হবে, সেখানে আপনাকে নিশ্চিত করতে হবে যে তার আন্ডারে যতগুলো ঘর আছে সেগুলোকে যেন এই গণনায় আনা যায়। 2, সার্বিক অন্তর্ভুক্তি। বাসগৃহ হোক, অবাসগৃহ হোক, খালি মাঠ হোক বা ফাঁকা জায়গা হোক, সব কিছু এই ম্যাপে আপনাকে তুলে ধরতে হবে। 3, বিদ্যমান নম্বর। এলাকায় আপনি যে ম্যাপটি তৈরি করছেন সেই ম্যাপে যে বাড়িগুলো আপনাকে দেখাচ্ছেন বা যে অবাসগৃহ বাড়িগুলি আপনি দেখাচ্ছেন, সেগুলোকে আপনাকে সুসংবদ্ধ একটি নাম্বার দিতে হবে। যদি আগের থেকে এখানে নাম্বার দেওয়া থাকে তাহলে সেটি ব্যবহার করা যেতে পারে। 4, নতুন নম্বর প্রদান। পূর্ব নির্ধারিত নম্বর দেওয়া থাকার পরেও যদি কিছু বাড়ি থাকে যেখানে পূর্ব নির্ধারিত নম্বর নেই, তাহলে সেগুলিকে ধারাবাহিক নম্বরে প্রদান করে ম্যাপে আপনাকে লিখতে হবে। 5, ম্যাপ যখন শেষ করবেন তখন এই ম্যাপটি সবসময় 2 কপি তৈরি করবেন। প্রতিটি ব্লকের জন্য আপনি যে হাতে যে ম্যাপটি তৈরি করছেন সেটি কম করে 2 কপি তৈরি করতে হবে। প্রয়োজনে আপনার একটি যদি নষ্ট হয়ে যায় তাহলে আরেকটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। দরকার হলে আপনি 3 কপিও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার আসা যাক ম্যাপ তৈরি নিয়মাবলী, সীমানা এবং যাচাইকরণ। প্রথমে আসা যাক সীমানা চিহ্নিতকরণ। আপনাকে যে ব্লকটা দেওয়া হচ্ছে তার সীমানা এবং চারদিকে পার্শ্ববর্তী ল্যান্ডমার্ক আপনাকে ভালোভাবে দেখাতে হবে। 7, কোনো কিছু যেন বাদ না পড়ে সেদিকে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনাকে সতর্ক থাকতে হবে যেন গ্রাম বা ওয়ার্ডের কোনো অংশ বা কোনো বাড়ি এই তালিকা থেকে বাদ না যায়। 8, ওভারল্যাপিং রোধ। আপনাকে খুব সাবধানের সাথে কাজ করতে হবে যাতে একই বাড়ি 2টি ব্লক বা 3টে ব্লকে অন্তর্ভুক্ত না হয়ে যায়। এই কাজটি করতে হলে আপনাকে আপনার পার্শ্ববর্তী ব্লকের যে এনুমারেটর আছে তার সাথে যোগাযোগ রেখে আপনাকে ম্যাপ তৈরি করতে হবে। খুব স্বতন্ত্রভাবে খেয়ালে রাখতে হবে যাতে আপনার ম্যাপে কোনো একটি বাড়ি তার ম্যাপে না চলে যায়, তার ম্যাপে কোনো একটি বাড়ি আপনার ম্যাপে না আসে। 9, অসঙ্গতি রিপোর্ট। সীমানা বা ম্যাপ নিয়ে যদি কোনো সমস্যা তৈরি হয় তাহলে সেটা আপনি দ্রুত সুপারভাইজারকে জানাবেন এবং তিনি তার যে চার্জ অফিসার আছে তাকে জানাবেন। 10, চূড়ান্ত জমাদান। কাজ শেষে যাচাই করে ম্যাপের 2 কপি আপনাকে তৈরি করতে হবে। আপনি সেখানে 3 কপিও তৈরি করতে পারেন, জেরক্স করে নিতে পারেন সুবিধার্থে। সেই 2 কপি আপনার সুপারভাইজার যিনি আছে তার কাছে জমা করতে হবে। আপনি যদি এইভাবে আপনি এগোন তাহলে দেখবেন ম্যাপ তৈরিতে কোনো অসুবিধা নেই। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে ম্যাপটি সহজে তৈরি করা যায়। ম্যাপ তৈরি প্রক্রিয়া। প্রথম আপনাকে যে ব্লক ম্যাপটি দেওয়া হচ্ছে সেই ম্যাপটির উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম আপনাকে চিহ্নিত করতে হবে। ম্যাপের উত্তরের দিকটি সর্বদা উত্তর সীমানা এবং তার নিচেরটি দক্ষিণ, বায়ে পশ্চিম এবং ডানে পূর্ব দিক ধরে আপনাকে ম্যাপ তৈরিতে এগোতে হবে। স্টার্টিং পয়েন্ট। আপনাকে যে ব্লক ম্যাপটি দেওয়া হচ্ছে সেই ম্যাপটি ধরে আপনি যখন কোনো কাজ করবেন আপনাকে শুরু করতে হবে উত্তর পশ্চিম অংশ থেকে এবং শেষ করতে হবে দক্ষিণ পূর্ব দিকে।
পার্শ্ববর্তী তথ্য, আপনাকে যে ব্লক ম্যাপটি দেওয়া হচ্ছে সেই ম্যাপের চারিদিকে কি কি আছে বা কোন কোন ব্লক আছে সেও বা কোন কোন গ্রাম আছে বা কি কি সীমানা আছে সেগুলোকে আপনাকে চিহ্নিত করতে হবে এবং সেগুলোকে ম্যাপের পাশে লিখতে হবে। এবার আসা যাক ম্যাপের ভাষা। এই ম্যাপ তৈরি করতে গেলে আপনাকে কিছু জিনিস দেখাতে হবে, বিশেষ করে রাস্তা, যাতায়াত ব্যবস্থা, সীমানা, এগুলো আপনাকে দেখাতে হবে। সেক্ষেত্রে আপনি এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এই হিসেবে আপনাকে চলতে হবে। যদি কোনো জায়গায় যদি আপনি দেখেন যে পাকা রাস্তা আছে তাহলে আপনাকে দুটি সমান্তরাল টানা লাইন করতে হবে, মাঝে কোনো ডট থাকবে না। ঠিক একই রকমভাবে যদি ম্যাপে কোনো জায়গায় কাঁচা রাস্তা থাকে তাহলে আপনি সমান্তরাল লাইন টানতে পারবেন, কিন্তু সেখানে আপনাকে ডট চিহ্ন ব্যবহার করতে হবে, মানে ডট 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 দিয়ে আপনাকে সমান্তরাল লাইন টানতে হবে। পায়ে হাঁটা পথ, যদি আপনি দেখেন যে কোনো জায়গায় পায়ে হাঁটা পথ আছে তাহলে আপনি একটি ডট লাইন দিয়ে লাইন টানতে পারেন। তেমনইভাবে যদি কোনো রেল লাইন থাকে সেখানে লম্বা দাগ টেনে, সমান্তরাল লম্বা দাগ টেনে তাকে ছোট ছোট ক্রস লাইন করে কাটতে পারেন। ম্যাপের ভাষা, এখানে আপনি ম্যাপের সুবিধার্থে আপনাকে যে ছবিগুলো দেওয়া হয়েছে সেগুলো আপনি লক্ষ্য করুন এবং সেই ছবিগুলো ব্যবহার করে আপনি ম্যাপের ভাষা তৈরি করুন। প্রথমে আসা যাক, যদি কোনো ম্যাপে যদি একটি নদী থাকে তাহলে আপনি সেখানে কিভাবে দেখাবেন? আপনি সেখানে ঢেউ খেলানো জোড়া লাইন ব্যবহার করে আপনি নদী হিসেবে দেখাতে পারেন। যদি সেখানে কোনো খাল থাকে তাহলে ঠিক একই রকমভাবে আপনি জোড়া সোজা লাইন টেনে মাঝে বিভাজিত কিছু অংশ দেখিয়ে খাল হিসেবে দেখাতে পারেন। যদি কোনো পুকুর থাকে তাহলে আপনি সেখানে ডটযুক্ত আবদ্ধ ডিম্বাকার শেপ আকারে পুকুরটাকে শো করতে পারেন। তেমনইভাবে টিউবওয়েল, চাপাকল ইত্যাদি যদি থাকে আপনি সেখানে বৃত্তাকার বা কলের চিহ্ন বসিয়ে ম্যাপটাকে তৈরি করতে পারেন। এবার আসা যাক কিছু গুরুত্বপূর্ণ ছবি দিয়ে আপনি ম্যাপটাকে সুন্দর করতে পারেন। যদি দেখা যায় ম্যাপের ভিতরে কোনো জায়গায় বিদ্যালয় আছে, ডাক্তারখানা আছে, পঞ্চায়েত আছে, ডাকঘর আছে বা কোনো মন্দির আছে, মসজিদ আছে, গির্জা আছে, তাহলে মন্দির, মসজিদ, গির্জার ক্ষেত্রে আপনি তাদের নির্দিষ্ট শেপ ব্যবহার করতে পারেন। বিদ্যালয়, ডাক্তারখানা, পঞ্চায়েত, ডাকঘর এগুলো আপনি ছবি আঁকাতে পারেন। যদি না আঁকাতে পারেন তাহলে চারকোনা একটি ছবির ভিতরে আপনি বিদ্যালয়ের ক্ষেত্রে এস, ডাক্তারখানার ক্ষেত্রে ডি, পঞ্চায়েতের ক্ষেত্রে পি এবং ডাকঘরের জন্য পিও ব্যবহার করতে পারেন। ম্যাপের ভাষা, আপনাকে এই জায়গাটি আপনি যে এইচবিএল তৈরি করছেন সেক্ষেত্রে এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিছু নেই, এখানে আপনাকে দুটো তথ্য দেওয়া আছে, এক হচ্ছে পাকা বাড়ি, দুই কাঁচা বাড়ি। এই পাকা বাড়িকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে, কোনো বাড়িতে লোক বাস করতে পারে, কোনো জায়গায় বাস নাও করতে পারে। যদি বাসগৃহ হয় তাহলে আপনি একটি চৌকো বর্গক্ষেত্র আঁকাবেন যেটা ফাঁকা থাকবে মাঝখান, এবং যদি ওই ঠিক একই রকমভাবে ওই বাসগৃহতে কেউ না থাকে তার মানে সেটি অবাসগৃহ, সেক্ষেত্রে আপনি একটি চৌকো বর্গক্ষেত্রের ভিতরে আড়াআড়ি দাগ কেটে সেটাকে পরিপূর্ণ করুন। কাঁচা বাড়ির ক্ষেত্রে যদি কোনো একটি কাঁচা বাড়ি দেখতে পান এবং সেখানে লোকজন থাকে তাহলে সেটা আপনি একটি ত্রিভুজ দিয়ে ফাঁকা করে ছবি আঁকাতে পারেন। ঠিক একই রকমভাবে কাঁচা বাড়ি কিন্তু লোক থাকে না তাহলে সেক্ষেত্রে আপনাকে ত্রিভুজ এঁকে তার মাঝে আড়াআড়ি দাগ চিহ্ন পূরণ করতে হবে। এবার আসা যাক যে আপনি ম্যাপ তৈরি করলেন এবং সেই ম্যাপ হিসেবে যখন কোনো বাড়ির নম্বর দেবেন তখন আপনি কিভাবে নম্বরটা দেবেন এবং সেটা আপনি ম্যাপে কিভাবে লিখবেন। এক্ষেত্রে দুটো জিনিস মনে রাখতে হবে। এক, আপনি যে বাড়িতে যাচ্ছেন সেই বাড়ির থেকে যখন ফিরে আসবেন সেই বাড়িটাকে চিহ্নিত করার জন্য আপনার সেই বাড়ির কোনো একটি ফ্রন্ট দেওয়ালে আপনার বাড়ির নম্বরটা লিখতে হবে। প্রথমে সেই বাড়ির নম্বর সিএন দিয়ে লিখলেন, তারপরে সেই বাড়ির নম্বরে আপনি ধরুন 10 লিখলেন, একটি নিচে একটি আন্ডারলাইন টেনে যদি দেখেন সেই বাড়িতে 3টে সেন্সাস গৃহ আছে বা 2টি সেন্সাস গৃহ আছে তাহলে আপনি ব্র্যাকেটের ভিতরে 2 বা 3 এরকমভাবে লিখতে পারেন, অথবা আপনি সেই বাড়িতে যে সেন্সাস গৃহ হচ্ছে তার নাম্বার আপনি আলাদাভাবে উল্লেখ করে দিতে পারেন। ঠিক একই রকমভাবে এইটা যদি আপনি ম্যাপে তোলেন তাহলে আপনাকে বাড়ি হিসেবে আপনার প্রথমে নম্বরটা তুলতে হবে, যেহেতু একটি বাসগৃহ সেই জন্য আপনাকে প্রথমে একটি 4 কোণা কোড কাটতে হবে। এবার ধরুন এই বাসগৃহে আপনি নম্বর দিতে চান 10, তাহলে এই বাসগৃহে এই ভিতরে আপনাকে 10 লিখতে হবে। এবার দেখা যাচ্ছে এই বাড়ির ভিতরে আপনার 4টে বা 3টে বা 5টা সেন্সাস গৃহ আছে, যদি 4টে সেন্সাস গৃহ থাকে তাহলে নিচে একটি ব্র্যাকেট দিয়ে তার ভিতরে 4 লিখতে হবে। ঠিক একই রকমভাবে এটা যদি আপনার যদি অবাসগৃহ হয় তাহলে আপনি বাড়ি আঁকালেন, বাড়ি আঁকানোর পরে আপনাকে লিখলেন, আপনার তার ভিতরে ডট আড়াআড়ি দাগ দিতে হবে। এবার এই বাড়ির একটা নম্বর দিতে হবে, সেটা হচ্ছে 10। ম্যাপ অঙ্কন প্রক্রিয়া, আপনি যখন ম্যাপটা শুরু করবেন আপনাকে সবসময় বলা হচ্ছে যে আপনি উত্তর পশ্চিম দিক থেকে শুরু করবেন এবং দক্ষিণ পূর্ব দিকে এসে শেষ করবেন।
আপনি যেখান থেকে শুরু করবেন এবং যেখানে শেষ করবেন তার ভিতরে আপনাকে তীর চিহ্ন সহকারে আপনাকে এগোতে হবে। এই তীর চিহ্ন সহকারে আপনাকে এগোতে হবে। আপনি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছেন সেটা আপনাকে তীর চিহ্ন দিয়ে যেতে হবে বা শো করতে হবে। এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যেন কোনো একটি বাড়ি স্কিপ না হয়ে যায় বা কোনো একটি বাড়ি বাদ না যায়। আপনার সুবিধার্থে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটি একটি ভুল ছবি আছে, কারণ আপনি একবার এখানে করছেন একবার ওখানে করছেন, এরকম না করে একটি নির্দিষ্ট সীমানা ধরে ধরে এগোতে হবে, যাতে পরবর্তীতে দেখা যায় যে সেই ঘরবাড়িগুলো আপনি পাশাপাশি পাচ্ছেন। সেই জন্য আপনাকে কি কি সতর্কতা লাভ করতে হবে। এখানে বলছে কোনো বাড়ি স্কিপ বা লাফিয়ে যাওয়া যাবে না। রাস্তা পার হয়ে একবার ওপাশে, রাস্তা পার হয়ে একবার এপাশে, এরকমভাবে নম্বর দেওয়া যাবে না। মূল রাস্তার দুপাশে বাড়িগুলির জন্য নির্দিষ্ট সিকোয়েন্স মেনে চলুন। হয় রাস্তায় এক পাশ ধরে আপনি শেষ করে নিন, পরে রাস্তায় অন্য পাশ। এভাবে করলে আপনার বাড়িগুলো গুনতে বা বুঝতে খুবই সুবিধা হয়। এখানে আপনি যে ম্যাপটা তৈরি করেছেন সেই ম্যাপে প্রথমেই চারদিকে বর্ডার লাইন টানবেন না। তাহলে দেখবেন যে ম্যাপ তৈরি করতে গিয়ে আপনার ওই বর্ডার লাইনটি ম্যাপের উপরে উঠে যাচ্ছে বা কোনোভাবে বর্ডার লাইনটা ম্যাপে শো করছে। আপনাকে কি করতে হবে, আপনাকে প্রথমে ম্যাপ তৈরি করে নিতে হবে, নিয়ে তারপরে যখন ম্যাপ কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনি চারদিকে বর্ডারটা টানতে পারেন। এক্ষেত্রে বর্ডার টানার জন্য আপনাকে একটা ডট, একটা ড্যাশ, একটা ডট, একটা ড্যাশ, এইভাবে আপনি বর্ডার লাইন টেনে আপনার যে ব্লক বা হাউস লিস্টিং ব্লকটা দেওয়া হয়েছে সেটিকে সম্পূর্ণ সীমানা নির্ধারণ করতে পারেন। এবার আসা যাক চূড়ান্ত কোয়ালিটি চেক ও জমাদান। আপনি যখন ম্যাপটি তৈরি করে নিচ্ছেন আপনাকে এখানে নিম্নলিখিত যে বাক্যগুলি বা যে কথাগুলো বলা হয়েছে সেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। প্রথমে খেয়াল রাখতে হবে যে সব ধরনের বাসগৃহ বা অবাসগৃহ এবং যে ল্যান্ডমার্কগুলো আপনি করেছেন সেগুলো সঠিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে কিনা। নম্বরের ধারাবাহিকতা এবং দিক নির্দেশক তীরচিহ্ন ঠিকঠাক আছে কিনা। একাধিক পরিবার বোঝাতে ব্র্যাকেটে সঠিক ব্যবহার করেছেন কিনা। পার্শ্ববর্তী যে ব্লক আছে তার তথ্য এবং চারিদিকের সীমানা আপনি স্পষ্ট করেছেন কিনা। ম্যাপের 2 কপি আপনি প্রস্তুত করেছেন কিনা। আপনি সবসময় মাথায় রাখবেন আপনার তৈরি একটি নির্ভুল ম্যাপই পারে একটি সফল জাতীয় জনগণনায় মজবুত ভিত্তি করতে।